मौत से किसी की रिश्तेदारी है, मौत से किसी की रिश्तेदारी है, आज ओ कल हमारी बारी है। শ্রদ্ধেয় সম্মানিত মুসলিম সমাজ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের, যে মহান রব্বুল আলমিন আজকের আমাদেরকে জুম্মার মসজিদে একত্রিত করেছেন। যে মহান রব্বুল আলমিনের সিপ্তসানা, আরাধনা, উপাসনা, জিকির, আজকার যদি আমাদের এই মনুষ্য সমাজ সারা জীবন ধরেও করে, তারপরও তার সিপ্তসানা করে আমরা শেষ করতে পারবো না। এই জন্যে মহান রব্বুল আলমিন তার প্রশংসাস্বরূপ ছোট্ট একটি বাক্য আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমরা সেই বাক্যের মাধ্যমে মহান রব্বুল আলমিনের প্রশংসা করে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে মানুষদের মধ্যে সেরা মানুষ, নবীদের মধ্যে সেরা নবী, বিশ্ববিখ্যাত মনীষী, যিনি অক্লান্ত পরিশ্রম করেছিলেন এই উম্মাতের জন্যে, যিনি সদা সর্বদা চাইতেন আমার উম্মাত যেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মতো সুখময় স্থানে যেতে পারেন, যিনি সদা সর্বদা নিজের সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু ত্যাগ দিয়ে এই উম্মাতের জন্য যিনি দিন রাত পরিশ্রম করে গেছেন, সেই মহামানব সারা বিশ্বের নবী, আখির নবী হজরতে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম ঝরে পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে সূরা মায়েদার 32 এবং 33 নম্বর আয়াতের কিছু কিছু অংশ পড়েছি। ইনশাআল্লাহ তাআলা এগুলোকে সামনে রেখে বর্তমান পরিস্থিতিকে উল্লেখ করে কিছু কথা বলবো। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা জানেন ইদানিং ফেসবুক, ইউটিউব যাই বলেন না কেন, সবচেয়ে যেটা বেশি ভাইরাল হচ্ছে ওয়াসিম সরকারের একটা মন্তব্য নিয়ে। একটা না, উনি কয়েকটা মন্তব্য করেছেন। যারা ফেসবুকের সঙ্গে, ইউটিউবের সঙ্গে, সোশ্যাল মিডিয়ার সঙ্গে কাগজ যারা পড়েন তারা সকলে জানেন ওয়াসিম সরকার আমাদের পশ্চিমবঙ্গের একজন এমএলএ। কোথাকার? হরিণঘাটা, নদিয়া জেলার হরিণঘাটার এমএলএ, বিজেপির এমএলএ, নাম ওয়াসিম সরকার। পেশা উনি গান করেন মূলত। তো উনি এই বেশ কিছুদিন ধরে পবিত্র কোরআনের কিছু কিছু আয়াত তুলে উনি অবমাননাকর অপব্যাখ্যা দিচ্ছেন। তবে আমরা বিশ্বাস রাখি, আশা রাখি, যদি আপনি গুগলে গিয়ে সার্চ করেন যে কোরআন রিসার্চ করতে করতে কতজন মানুষ মুসলিম হয়েছে, আজও যদি আপনি ধারাবাহিক দেখেন, নাস্তিক থেকে কোনো ধর্মে ধর্মান্তরিত হওয়া, অন্য কোনো ধর্মে থেকে অন্য কোনো ধর্মে আসা, যদি এখনও আপনি গুগলে সার্চ করেন, সবচেয়ে বেশি মানুষ হচ্ছে মুসলিম। অন্য অন্য জাতি থেকে মুসলিম, ইসলাম তারা গ্রহণ করছে। এক। দ্বিতীয় কথা, সবচেয়ে যদি বলা হয় যে শিক্ষিত মানুষরা এক ধর্মে আছেন, সেই শিক্ষিত মানুষরা অন্য কোনো ধর্মে গিয়ে ধর্মাবলম্বী হচ্ছেন, সেই এটা মানে সবচেয়ে বেশি কাদের, সেটা হবে মুসলিম। আমি বলছি না, আজকের গুগল যদি আপনারা সার্চ করেন সেখানে পেয়ে যাবেন। কীরকম? পবিত্র কোরআনের ভুল ধরতে গিয়েছেন বিরাট বিরাট পণ্ডিত। তাদের উদ্দেশ্যই ছিল মুসলিমদেরকে দাবানোর জন্য পবিত্র কোরআনের কিছু ভুল ধরা। যখনই তারা পবিত্র কোরআনের ভুল ধরার জন্য পবিত্র কোরআন তারা রিসার্চ করতে লাগলো, সঙ্গে সঙ্গে সেই সব মানুষগুলো কোরআনের মধ্যে তারা ডুবে গেল। অনেক প্রমাণ আছে এই বিষয়ে। ওয়াসিম সরকার একটা আয়াত তুলেছে। আয়াতটা হচ্ছে পবিত্র কোরআনের সূরা তওবার 5 নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে ওই সব কাফেরদেরকে তোমরা যেখানেই দেখবে সেখানে হত্যা করবে, তোমরা ওত পেতে বসে থাকবে, তাদেরকে পেলে তোমরা হত্যা করবে। মানে গোলাম মুর্তজা সাহেব একসময় একটা কথা বলেছিলেন, কীরকম জানেন? উনি বলেছিলেন যে আমার বক্তব্য, সেই সময় ভিডিও ছিল না, অডিও করতেন, অডিও ক্যাসেট, অডিও রেকর্ডিং করতেন। তো বলতেন আমার বক্তব্যকে অডিও রেকর্ডিং করবে না। তো মানুষের জিজ্ঞাসা যে কেন করবো না, আপনার বক্তব্য তো পরে শুনতেও ইচ্ছা হয়। উনি বলেছিলেন আমি হঠাৎ করে অডিও ক্যাসেট, আপনারা অনেকে জানেন, ক্যাসেট এক পর্যায়ে অডিও করতে করতে শেষ হয়ে যায়। তো উনি বলছেন যে আমি এক পর্যায়ে বক্তব্য দিতে বললাম যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কুকুর পুষতে ভালোবাসেন, কথার কথা। তো যেই বলেছি কুকুর পর্যন্ত অডিওর যে আপনার কী বলে ফিতে ক্লিপ ওখানে শেষ, তাহলে আমার বক্তব্যটা কী হবে? যে আমাদের মুখ্যমন্ত্রী কুকুর। সাপোজ বুঝতে পারেন, মুখ্যমন্ত্রী হোক, যেই হোক, বা কোনো একজন বিজ্ঞ লোকের নাম নিলাম,
আমি যেভাবে কুকুর পুষতে ভালোবাসেন সেই পর্যন্ত উঠিনি, হঠাৎ করে কারেন্ট চলে গেল বা যে কোনো কারণে ফিতের ক্যাসেট ওই পর্যন্ত শেষ। তাহলে আমার বক্তব্যটা কী ব্যাখ্যা করবে যে গোলাম মোর্তজা সাহেব বলেছেন যে আমাদের মুখ্যমন্ত্রী নাকি কুকুর, এই জন্য উনি বলতেন যে এইভাবে কেউ অডিও করবে না। আজকের উনার বক্তব্য, অসীম সরকারের বক্তব্য জবাব আজকে আমাদের দিতে হচ্ছে না, অন্য অন্য হিন্দু ভাই যারা আছে ওনারা জবাবটা দিয়ে দিচ্ছেন। তার কারণ ওই যে আয়াতটা উনি যে আয়াতটা তুলেছেন আগে পিছের ব্যাখ্যাটা উনি আনেননি, আগে পিছে কী হবে সেটা উনি আনেননি। আরও একটা গল্প বলে বুঝতে পারবেন। কেউ একজন এসে বলছে কি যে এই এক্ষুনি বাজারে গেলাম তো 100 টাকা ওজনের কাতলা বিক্রি হচ্ছে এইরকম বড় বড়, তো বলছে এইরকম বড় বড় কাতলা 100 টাকা ওজন বিক্রি হয়, তো বলছে তলায় একটা হাত দিতে দাও। বুঝতে পারেননি? হাত তুলিছে, তলায় একটা হাত তো দিতে হবে যে এইরকম বড় বড় কাতলা 100 টাকা বিক্রি হচ্ছে, তো যে এইরকম বড় বড়, ও মনে করছে এই বড় মানে এই বড়, তো বলছে এইরকম বলবে হ্যাঁ আমাদের তলা হাতটা দিতে দাও। তো বিষয় হচ্ছে ও আয়াত তুলিছে ঠিকই, কিন্তু আগে পিছের আয়াত তো দেখতে হবে। যেখানে বলা হয়েছে পবিত্র কোরআনে অনেকগুলো আয়াতের উদ্ধৃতি আমি দিতে পারি আলহামদুলিল্লাহ, যেখানে কোনো মানুষকে অন্যায়ভাবে, সে হতে পারে হিন্দু, হতে পারে খ্রিস্টান, হতে পারে ইহুদি, হতে পারে নাসারা, পবিত্র কোরআন এরকম কোথায় বলা হয়নি যে অন্য কোনো ধর্মের মানুষকে তোমরা যেখানে পাবে সেখানে হত্যা করবে। আমি ইনশাআল্লাহ কয়েকটি উদ্ধৃত দেবো এই স্বল্প সময়ের মধ্যে। তবে এই যে সূরা তওবার আয়াতটা একটুখানি আরও দুটো উদাহরণ দিয়ে এটা আরও ভালো করে বুঝতে পারবেন যে মুশরিক আছে। মুশরিক কাদের বলা হয়? যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য, যেমন সেই সময় মক্কায় মুসলিমদের বিরুদ্ধে ছিল মুশরিকরা। মুশরিক কারা? যারা মূর্তিকে সামনে নিয়ে উপাসনা করে, এক কথা শিরিক করে, তাদেরকে মুশরিক বলা হয়। তো এই মুশরিকদের সঙ্গে মুসলিমদের একটা চুক্তি হয়েছিল। চুক্তিটা কি? চুক্তিনামায় আমরা একই সঙ্গে মক্কায় বসবাস করব, অন্য কোনো জায়গার মানুষ যদি এখানে মক্কায় হামলা করে সেটা তোমাদেরও যদি হামলা করে আমরা গিয়ে সামনে দাঁড়াবো, বা আমাদেরও হামলা করলে তোমরা এসে সামনে দাঁড়াবে। চুক্তি এখনও দেখবেন এই দেশ চুক্তি হয়। হঠাৎ করে উত্তর কোরিয়া চায়নার সঙ্গে চুক্তি করলো যে আমার দেশে যদি আমেরিকা হামলা করে তুমি আমাকে বাঁচাবে। রাশিয়া ওর সঙ্গে চুক্তিতে জয়েন হয়ে গেল। ন্যাটো বলে একটা যে গ্রুপ আছে আপনারা জানেন, ইউরোপের ন্যাটো বাহিনী, সেখানে বিভিন্ন দেশের সৈন্যবাহিনী দিয়ে একটা বাহিনী তৈরি করা হয়েছে। ওই ন্যাটো বাহিনীর হেডেরা যেখানে মনে করবে ওই বাহিনীকে সেখানে হামলা করতে পারে। তো একটা দেশ, এটা চুক্তিনামা। এখন এই মুশরিকরা মুসলিমদের সঙ্গে চুক্তিনামা, তারা মুশরিক হতে পারে, একই সঙ্গে বসবাস করছে। তো এই মুশরিকরা কি করলো, যখন অন্য কোনো কেউ হামলা করতে আসলো তখন ওদের সঙ্গে সাথ দিয়ে মুসলিমদের উপর আঘাত আনতে লাগলো। এদের জন্য 4 মাস আল্লাহ সময় দিয়েছিলেন, একবার না কয়েকবার তারা এই কাজ করলো। এদের জন্য 4 মাস সময় দিয়েছিলেন, যে 4 মাসকে আরবিতে বলা হয় শাহরুল হারাম মাস বলা হয়। এই 4 মাসের মধ্যে বলা হয়েছে যে তারা যদি তওবা করে ফিরে আসে তাহলে তাদের ক্ষমা করে দাও। ভালো করে বুঝবেন, তারা যদি তওবা করে, মুশরিকরা যারা চুক্তিনামা বাদ দিয়ে অন্য মানুষের সঙ্গে যুক্ত হয়ে মুসলিমদের উপর আক্রমণ করতে আসছে, এই মুশরিকদের সম্পর্কে বলা হয়েছে এরা যদি 4 মাস সময় দেওয়া হলো, যদি তওবা করে ফিরে আসে, সালাত কায়েম করে, ছেড়ে দাও। আর যদি এরা ফিরে না আসে এদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করবে। এইবার আপনারা বলেন এটাও ঠিক হলো। আমি আরও যুক্তি দিয়ে বুঝিয়ে দিই। ভারত আর পাকিস্তান চুক্তি করলো যে আমেরিকা যদি হামলা করে আমরা একই সঙ্গে হয়ে আমেরিকার উপরে আক্রমণ করব। এটা হতে পারে। এখন আমেরিকা যখন হামলা করছে পাকিস্তান, তখন আমেরিকার সঙ্গে ভারতের সঙ্গে যদি যুদ্ধ করে, ভারত কি পাকিস্তানকে করে দেবে নাকি? ভারতকে ছাড়বে? যখন এইটা হয়ে যাবে তখন ভারত পাকিস্তানে ধরবে। চুক্তি ছিল তোমার সঙ্গে আমার, এটা বুঝতে হবে। তাহলে ওদেরকে সময় দেওয়া হয়েছিল, সময় দেওয়ার পরও বলা হয়েছে তারা যদি ফিরে আসে তাদের ক্ষমা করে দাও। কিন্তু তারপরেও যদি তাই না করে, ফিরে না আসে, ক্ষমা যদি না চায়, তাহলে তোমরা তাদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করো। এটা স্বাভাবিক। তোমার সঙ্গে আমার চুক্তিনামা ফেল করা এটা তো ঠিক না। এই আয়াত থেকে অসীম সরকার আগে পিছিয়ে সেই তলায় হাত না আগে না দিয়ে মোটামুটি এইটা নিয়ে বাজার গরম যে ওখানে কোরআনে বলা হয়েছে এ কোরআন বাদ দিতে হবে। কোরআন নিয়ে এর আগেও মামলা হয়েছে, আপনারা জানেন, অনেক মামলা করেছে। সালমান রুশদি একজন নাস্তিক, সেও মামলা করেছিল। কোরআনের পেছনে লেগে আছে তাসলিমা নাসরিন, এই মুসলিম নামের কলঙ্কগুলো, অন্য অন্য জাতের মানুষগুলো তো বাদে দিচ্ছে আমরা। তো এইরকম বিভিন্ন মানুষগুলো লেগে আছে। আর টুটকা ফুটকা ছোটোখাটো মানুষ তাদের তো আমি ছেড়েই দিলাম। পবিত্র কোরআন নিয়ে হাজারো মানুষ যারা শিক্ষিত মানুষ তারা ভুল ধরার জন্য লেগে আছে। আলহামদুলিল্লাহ, যেই এই পথে লেগেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়েছে। আজকে অসীম সরকার এ তো সামান্য মানুষ। যদি ডক্টর উইলিয়াম ক্যাম্বেলকে ধরেন, সারা বিশ্বের খ্রিস্টানদের মধ্যে সবচেয়ে একজন বিজ্ঞ ব্যক্তি ডক্টর উইলিয়াম ক্যাম্বেল।
ডক্টর উইলিয়াম ক্যাম্বেল। তো জাকির নায়েককে যখন প্রশ্ন করা হয়েছে যে আপনি তো অনেক করেছেন, ডিবেট করেছেন, ডিবেট বোঝেন তো, তর্ক যেটা করা হয়, তো এই তর্ক করেছেন, তো আপনার জীবনে তর্ক করার মধ্যে সবচেয়ে মানে কঠিন ছিল কোথায়? উনি বলেছেন আলহামদুলিল্লাহ আমার জন্য কঠিন নেই, আল্লাহ আমার সবগুলো সাহায্য করেন। তবে শ্রী শ্রী রবিশঙ্কর রায়ের সঙ্গে একটা ভারত হয়েছিল জানেন, তিনি বলেছিলেন যে সবচেয়ে আমি যাদের মধ্যে ডিবেট করেছি শ্রী শ্রী রবিশঙ্করের ভক্তকুল ছিল সবচেয়ে বেশি, আর জ্ঞানী মানুষ ছিলেন সবচেয়ে বেশি আমেরিকার ডক্টর উইলিয়াম ক্যাম্বেল। বিষয়টা ভালো করে বুঝবেন, সবচেয়ে ভক্তকুল ছিল শ্রী শ্রী রবিশঙ্করের, কিন্তু যার সঙ্গে ডিবেট করেছি সবচেয়ে জ্ঞানী মানুষ ছিলেন ডক্টর উইলিয়াম ক্যাম্বেল। উনি 26টা ভুল ধরে উনি এতে করেছিলেন, ছাপিয়ে দিয়েছিলেন যে কোরআনে 26টা গ্রামাটিক্যালি ভুল এবং আনুষঙ্গিক ভুল উনি বলে দিয়েছিলেন। দীর্ঘ 6 বছর কেউ উত্তর দেয়নি। আপনারা জানেন সে উত্তর দিতে ভারত থেকে ডক্টর জাকির নায়েক আমেরিকায় গিয়েছিলেন। আমেরিকায় গিয়ে 26টা ভুলের জবাব দিয়ে ওনার সামনে ওনার বাইবেলে আরও শতাধিক ভুল বলে উনি চলে এসেছিলেন, পারলে এইগুলোর উত্তর আপনি দেবেন। এখনও পর্যন্ত তার উত্তর আসেনি। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল সারা বিশ্বের মধ্যে একজন খুব জ্ঞানী মানুষ। তুমি তো অসীম সরকার, তুমি তো গান করে বেড়াও, তোমার তো ওই গান করে পান খেয়ে তোমার তো ওই তো কাজ। তারপরও তাকে আমরা গালি মন্দ করবো না, আল্লাহর কাছে দোয়া করবো যারা এসেছে তারা হেদায়েত পেয়েছে, আল্লাহ তুমি তাকে হেদায়েত করো। আমিন বললে না কেন? তো এই আয়াত বলেছে। আজকের আমি কয়েকটা আয়াত দিয়ে ও যে আয়াতটা তুললো যে মুশরিকদের যেখানে পাবে সেখানে হত্যা করো, আমি আপনাদের সামনে অনেকগুলো আয়াত এই স্বল্প সময়ের মধ্যে আয়াত তোলা যাবে, হাদিস উঠানো যাবে, যেখানে স্পষ্ট ভাষায় মুশরিক কেন কোনো মানুষকে অন্যায়ভাবে সামান্যতম আঁচ করা যাবে না। যদি আপনি দেখেন পবিত্র কোরআন সূরা মায়েদার 32 নম্বর আয়াত, পবিত্র কোরআন সূরা মায়েদার 33 নম্বর আয়াত, এইভাবে যদি আয়াতগুলো দেখেন সেখানে আয়াতে বলা হয়েছে, প্রথমে একটা আয়াত বলি, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহ, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে জিহাদ করতে যায়, ওয়াসআউনা ফিল আরজি ফাসাদা, এর অর্থ হচ্ছে জমিনের বুকে যারা ফাসাদ সৃষ্টি করে, জমিনের বুকে যারা সন্ত্রাসী সৃষ্টি করে, জমিনের বুকে যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, আও ফাসাদিন ফিলাস আইয়ুকাত্তালু, পবিত্র কোরআন বলছে সেই সব মানুষদেরকে তোমরা ধরো, তাদেরকে হত্যা করে দাও, আইসাল্লাবু, তাদেরকে শুলিতে চড়িয়ে দাও, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, অন্যথায় তাদের ডান হাত এবং বাম পা অথবা বাম হাত এবং ডান পা কেটে নাও, আও ইনফা মিনাল আরদি, অন্যথায় সেই সব মানুষগুলোকে ধরা তোমার জমিন থেকে বহিষ্কার করে দাও, যালিকা লাহুম খিজউন ফিদ দুনিয়া, এটা হচ্ছে দুনিয়াবী লাঞ্ছনা, ওয়ালাহুম ফিল আখিরাতে আযাবুন আযীম, এবং হাসরের মাঠে রয়েছে এর চেয়ে আরও বড় কঠিন শাস্তি তাদের জন্যে। চিন্তা করেন, আজকের যারা যে বলছে অসীম সরকারের বিরুদ্ধে আমরা এই দিন ডাকমালায় করেছি এবং শরীফনগর থানায় এফআইআর করে এসেছি আমাদের সংগঠনের তরফ থেকে, সেটা আপনারা আজকে শরীফনগর এতেও আপনারা দেখে নেবেন। তো প্রতিটা থানায় প্রায় ওর বিরুদ্ধে করা হয়েছে। তো ও যে একটা আয়াত তুলেছে, এই আয়াতটা যদি ওর সামনে যায়, যেখানে আল্লাহ বললেন যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে, যারা পৃথিবীতে সন্ত্রাস সৃষ্টি করে, এখানে কাউকে সম্বোধন করে বলা হয়নি, সে যেই হতে পারে, হিন্দু মুসলিম খ্রিস্টান যেই হতে পারে, যদি এইরকম কেউ যদি জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, আল্লাহ প্রথমেই বললেন ওই সব ব্যক্তিকে তোমরা ধরে আইকাত্তুল, তাদেরকে হত্যা করে দাও, কোনো কথা হবে না। যারা জমিনে এই সন্ত্রাস সৃষ্টি করবে তাদেরকে এই জমিনে বেঁচে থাকার অধিকার নেই, তাদেরকে ধরো, হত্যা করে দাও। আইসাল্লাবু, যদি হত্যা না করতে পারো তাদেরকে শুলিতে চড়াও, সেটাও যদি না পারো, আও তুকাত্তা আইদিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, তাদের ডান হাত এবং এই গুণ চিহ্ন দিয়ে তাদেরকে কেটে নাও, ডান হাত এবং বাম পা অথবা বাম হাত এবং ডান পা তাদেরকে কেটে নাও, সেটাও যদি না পার, আউ ইনফা মিনাল আরজি, তাদেরকে জমিন থেকে বহিষ্কার করে জেলে পাঠিয়ে দাও, জেলে কারাগারে তাদেরকে পাঠিয়ে দাও। এই 4টে শাস্তির পরে আল্লাহ তারপরে বলছেন যালিকা লাহুম খিজউন ফিদ দুনিয়া, এই যে শাস্তিটা তোমরা দিলে এটা হচ্ছে দুনিয়ার শাস্তি, আর ওই সব মানুষদের ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এবং আখিরাতে এদের জন্য আরও কঠিন শাস্তি আমি রেখেছি। চিন্তা করেন, তাহলে যে কোরআনে স্পষ্ট ভাষা আল্লাহ এটা বলতে পারে, সেই কোরআন অসীম সরকার এটা কখনোই বলতে পারে না তোমরা অন্য কোনো মানুষকে যেখানে পাবে সেখানে তোমরা হত্যা করে দাও। আগে পিছে দেখতে হবে, নিচে হাতটা আগে দিতে হবে অসীম সরকার। দ্বিতীয় আয়াত যেটা আমি বলেছি 33 নম্বর আয়াত, আন্নাহু মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরজ ফাকান্নামা কতালান নাসা জামিয়া ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিয়া। আল্লাহ কত সুন্দর কথা বলে, এই আয়াতটা যদি সামনেটা তাহলে সমস্ত জবাবের মধ্যে থেকে যায়। ফাকান্নামা কতালান নাসা জামিয়া ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিয়া। আল্লাহ বলছেন পৃথিবীর কোনো মানুষ
যদি একজন মানুষের জীবনকে রক্ষা করলো, সেজন্য সারা পৃথিবীর মানুষের জীবনকে রক্ষা করলো। এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান জন্য কিছুই বলা হয়নি, অনলি ওয়ান ম্যান, মানুষ। একজন মানুষের জীবন যদি কেউ রক্ষা করলো, সে সারা পৃথিবীর মানুষের জীবন রক্ষা করলো। আর যদি একজন মানুষকে কেউ মারলো, সে সারা পৃথিবীর মানুষকে জন্য সে মারলো। তাহলে এইটা যদি পবিত্র কোরআনে ভাষ্য হতে পারে, ভাষা হতে পারে, সেই কোরআনে আবার থাকতে পারে না অসীম সরকার যে তোমরা মুশরিকদের যেখানে পাবে সেখানে তোমরা হত্যা করে দাও। ভুল, সম্পূর্ণ ভুল। আবারও বলছি, নিচে হাতটা দিতে হবে, আগে পিছে দেখতে হবে। সেই একজন বলেছিল যে ওই পানিতে নামার আগে কাপড় উঁচু করলে হবে না। কেউ বলছে যে এই সমান পানি, কি হাঁটু সমান পানি, আমি হাঁটু সমান পানি, তার আগে যদি লুঙ্গি এই পর্যন্ত উঁচু করে দেয়, আপনার তো সব আলগা হয়ে যাবে। তা আগে সমস্তটা পড়তে হবে অসীম সরকার, তারপরে আবার কিছু করতে হবে। আজকের এত বড় কথা বলার পরে আপনারা দেখেছেন যারা রাজনৈতিক, ওনারা কোনো পদক্ষেপ তো এই পর্যন্ত শোনা যায়নি। সব মধ্যে ফেরাদাকে মনে দু একটা কথা বলেছিল। ভারতবর্ষের মধ্যে কর্ণাটককে আমি দেখছি, কর্ণাটকের সরকার ওনারা একটা ঘোষণা দিয়েছেন, যে ঘোষণাটা সত্যি মানে সম্প্রীতি বজায় রাখার মতো ঘোষণা। আমি চাইছি অন্তত প্রত্যেক স্টেটের, প্রত্যেক রাজ্য সরকার যদি এইভাবে ঘোষণাটা দেয়, তাহলে শান্তি ফিরে আসবে। ওনারা ঘোষণা দিয়েছেন, কোনো ব্যক্তি যদি ধর্মের সুশ্রুড়ি দিয়ে বক্তব্য দেয়, তাদেরকে 7 বছর পর্যন্ত জেল এবং মানে কত লক্ষ টাকা ফাইনও মনে হচ্ছে করা হয়েছে। 7 বছর তাদের ধরা হবে, 7 বছর পর্যন্ত দেওয়া হবে জেল। যদি এমন কোনো আইন যদি করা যেত, তাহলে এই বিভিন্ন এবাবু সেবাবুর বক্তব্য তো দেখেছেন, এবাবু সেবাবু শুধু বক্তব্য আছে হিন্দু মুসলিম দাঙ্গা, হিন্দু মুসলিমদের মারামারি হানাতানে এইভাবে লাগিয়ে দিতে হবে, সমস্ত বক্তব্যের মুখগুলো এঁটে যেত। জানি না, যদি আমাদের সরকারের পদক্ষেপ নেয়, আমরা সরকারকে সাধুবাদ জানাবো অবশ্যই। তবে আমরা চাই সম্প্রীতি, আমরা চাই শান্তি। আমরা কখনো মানে একে অপরের রক্ত এইগুলো আমরা দেখতে চাই না। শান্তি সম্প্রীতির সঙ্গে যে যার ধর্মে, পবিত্র কোরআন যদি আপনারা সূরা কাফিরুনের এই আয়াতটা দেখেন, যেখানে বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যে যার ধর্ম সে পালন করবে। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা অন্য কোনো ধর্মের গালি দিও না, গালি দিলে তারাও তোমার ধর্মে গালি দেবে। আল্লাহ রাসূল বলছেন যে তোমরা তোমাদের বাবা মায়ের গালি দিও না। সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ কি তার বাবা মায়ের গালি দেয়? বলছে হ্যাঁ দেয়। কেমন? বলছে তুমি যদি অন্য কারোর বাবা মায়ের গালি দাও, তাহলে সেও তো তোমার বাবা মায়ের গালি দেবে, তাহলে সমান সমান। কত সুন্দর যুক্তি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে তুমি তোমার বাবা মায়ের মানে দিও না, গালি দিও না। সাহাবা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, নিজের বাবা মায়ের গালি দেয়? আল্লাহ রাসূল বলছেন, তুমি যদি পরের বাবাকে গালি দাও, সেও তো তোমার বাবাকে গালি দেবে। এই যদি রসুলের ভাষা হয়ে থাকে, এই যদি আদর্শ হয়ে থাকে, সেই কোরআন এবং সেই হাদিসে এইরকম কোনো মানুষকে তোমরা যেখানেই পাবে সেখানে হত্যা করবে, এরকম কথা থাকতে পারে না। অনেকগুলো প্রমাণ দেওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কত সুন্দর আল্লাহ রাসূলের ভাষাটা দেখেন। উনি বলছেন, আমার সাহাবা, ইরহামু মানফিল আরজি ইয়ারহামুকুম মানফিস সামা। ও আমার সাহাবা, তোমরা শুনে নাও, ইরহামু মানফিল আরজি, তোমরা যদি জমিনবাসীর উপরে রহম করো, ইয়ারহামুকুম মানফিস সামা, উপরওয়ালা তোমাদের উপরে রহম করবেন। এখানে কোনো জাতিকে সম্বোধন করে বলা হয়নি, মানুষকে রহম করতে হবে। দিন শেষে কোনো মানুষের উপরে যদি কেউ রহম করে, উপরওয়ালা তোমাদের উপরে রহম করবেন। এটাই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও যদি কথাগুলো দেখেন, এটা জানেন যে পবিত্র কোরআনে হত্যার বদলে হত্যা আছে, কিন্তু সে দেশটা হতে হবে মুসলিম দেশ, মুসলিম শাসন হতে হবে। মুসলিম শাসন আমরা যদি এখানে মনে করি হত্যা করে, তো আমরা হত্যা করবে, এমনটা হয় না। তার কারণ বিচার করবে সরকার, বিচার করবে সরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন, যদি কোনো মানুষকে, এটা আপনারা জানেন, যদি এক কিল মেরে একটা দাঁত ফেলে দেয়, ওর কেসাস হচ্ছে তারও একটা দাঁত ফেলে দেওয়া হবে, যেটা আরবে এখনও পর্যন্ত চালু আছে। যদি কেউ হত্যা করে, যদি কথার কথা সর্দার ফ্যামিলি মোল্লা ফ্যামিলির হত্যা করেছে, এখন সরকার কি করবে, ওদের বিচার নিয়ে সর্দার ফ্যামিলি যে হত্যা, একেও হত্যা করবে। এখন মোল্লারা যদি আবার বলে দেয় যে না, আমরা ওকে ছেড়ে দিলাম, মাফ করে দিলাম, তাহলে হয়তো মাফ হয়ে যাবে, যদি তারা ছেড়ে দেয়। কিন্তু নিয়ম হচ্ছে ওরা বিচার চাইলে সঙ্গে সঙ্গে একেও হত্যা করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, জাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা, তোমরা বদলা ততটাই নেবে যতটা তোমার ক্ষতি করেছে। চিন্তা করেন, বদলা তুমি ততটাই নেবে যতটা তোমার ক্ষতি করেছে। আল্লাহ রাসূল ওখানে বুঝিয়ে দিয়েছেন যে তুমি দেখা যাচ্ছে একজনকে চড় মারলে, সেও চড় মারার একটা অধিকার রাখে। তোমার চড়ের ওজন যদি 5 পাউন্ড হয়, আর তুমি বদলা নেবার সময় তোমার চড়ের ওজন যদি 10 পাউন্ড হয়ে যায়, 5 পাউন্ডের জন্য হাসরের মাঠে তোমাকে হিসাব দিতে হবে।
আল্লাহ রাসূল তার পরপরই বলেছেন, বদলা নেওয়া যেমন শরিয়াত, আবার যদি তুমি মাফ করে দাও এটাই হবে তোমার জন্য উত্তম। তুমি যদি মাফ করে দাও তোমার জন্য এটাই হবে উত্তম। তাহলে যেখানে মাফ করার কথা বলা হয়েছে, যেখানে সবচেয়ে উত্তম করার কথা বলা হয়েছে, যেখানে বলা হয়েছে জমিনের উপর রহম করলে উপরওয়ালা তোমাদের উপর রহম করবেন, সেই কোরআনে অসীম সরকার থাকতে পারে না যে মুশরিকদের তোমরা যেখানেই পাবে সেখানে হত্যা করো। সূরা তাওবার 5 নম্বর আয়াত আপনারা দেখেন, আগে পিছে আয়াতগুলো সব ভালো করে পড়বেন, তাফসির থাকলে তাফসিরগুলো দেখে নেবেন, স্পষ্ট ভাষায় সেখানে সবগুলো লেখা আছে। মুসলিমরা জবাব দেবে কি? আজকের হিন্দু ভাইয়েরা জবাব দিচ্ছেন। একটা যুবক ছেলে, হিন্দু একটা যুবক ছেলে, তার ভিডিওটা দেখছিলাম, কত সুন্দর ভাষায় উনি পবিত্র কোরআন রেফারেন্সগুলো তুলে তুলে এত সুন্দর কথা বলেছেন, আপনার আশ্চর্য হয়ে যাবেন। আমরা তো পড়াশোনার মধ্যেই নেই, পড়াশোনাই তো করি না, কোরআনের ব্যাখ্যা কোথায় পড়বো? কোরআনই পড়তে জানি না। ইংরাজিটা কেমন, ইংরাজি না পড়তে জানি তার মানে কোথা থেকে জানবো? কোরআন পড়তে জানি তার ব্যাখ্যাটা কোথা থেকে জানবো? আজকের এইটা নিয়ে দেখবেন আলহামদুলিল্লাহ, এইটার পরে যত কোরআন নিয়ে অবমাননা করা হবে তত মানুষের কোরআনের দিকে আগ্রহ হবে, যে ভুল আছে ভুল আছে। এই ভুল ধরতে গিয়ে যত পড়াশোনা করবে আলহামদুলিল্লাহ তত আমাদের লাভ হবে। পরিশেষে বলে দিই, পবিত্র কোরআন ওই অসীম সরকারের মতো অনেক মানুষ সেই পৃথিবীর শুরু থেকে, যেখান থেকে কোরআন অবতীর্ণ 1450 বছর থেকে নিয়ে আজকের পর্যন্ত কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য বহু মানুষ এসেছে। ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। এখানে এই মুশরিকরা সেই সময় বলেছিল, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন আসতে লাগলো, আর বলেছিল এই কোরআন এ তো আমরা মুখের ফু দিয়ে উড়িয়ে দেবো, মুখের ফু দিয়ে উড়িয়ে দেবো। আল্লাহ তাদেরকে চ্যালেঞ্জ করে বলেছেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। আল্লাহ বলছেন যে আমি এ করলাম, আমি তোমাদের চ্যালেঞ্জ করলাম, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারাল কাফিরুন, যে যদি তোমরা এর সত্যতা করতে পারে, মিথ্যা করতে পারো। আল্লাহ চ্যালেঞ্জ করেছিলেন। আল্লাহ কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন, দায়িত্বও নিয়েছেন। কোরআন একসময় বলেছিল যে পৃথিবী থেকে ধর্মগ্রন্থ করা হবে। আমাদের ধর্মগ্রন্থ এমন একটা ধর্মগ্রন্থ, আপনারা সকলেই জানেন, পৃথিবীর অনলি ওয়ান, অন্য কোনো ধর্মগ্রন্থ পৃথিবীতে নেই কোরআনের মতো। কেমন, শুধু আমি মুখে বলছেন, আমার বক্তব্য হচ্ছে, এটা আবার নেটেও যাবে, ভাইরাল হবে, মানুষও দেখবে, ভুল বললে সমস্যা আছে। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, আমি জোর করে বলছি, যদি এখনই বিশ্ব শক্তি যদি বলে দেয় পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে সবগুলো খুঁজে নিয়ে আগুনে পুড়িয়ে সারকার করে দাও, ইনশাআল্লাহ তাআলা কোরআন ছাড়া পৃথিবীতে দ্বিতীয় আর কোনো ধর্মগ্রন্থ আর আবিষ্কার হবে না পূর্বের মতো। অন্য কোনো ধর্মগ্রন্থ এ টু জেড, নোক্তা, অক্ষর, আকার, রেকার, হস্যিকার, পৃথিবীর কোনো মানুষের কোনো ধর্মগ্রন্থ মুখস্থ নেই, অনলি শুধুমাত্র কোরআন ছাড়া। আজকে তোমরা কোরআন, এই পৃষ্ঠার কোরআনগুলো পুড়িয়ে দেবে, লক্ষ লক্ষ হাফেজে কোরআনের ব্রেনের মধ্যে সম্পূর্ণ কোরআন ঢোকানো রয়েছে, যেখানে একটা জের জবর পেশ পর্যন্ত কিছুই তাদের ওয়াকফ যায় না, যেখান থেকে ধরবে সেখান থেকে তারা বলে যাবে। আমাদের মাসে 2জন হাফেজ আছে, আলহামদুলিল্লাহ, ওদেরকে সময় সময় ধরে দেখবেন, এত সুন্দর মুখস্থ করে রেখেছে, শুধুমাত্র বলবেন এটা, বিশেষ করে মারজান যে আসে সময় নামাজ পড়ে, ওদের একটু পরীক্ষা করবেন, ও এও বলে দেয় যে এইটার ডান সাইডের পৃষ্ঠা 7 লাইনের মাথায় আছে। আমাদের নাজির আছে, এদেরকে জিজ্ঞাসা করুন, এত ভালো মুখস্থ আছে ওদের। তাহলে এইরকম হাজার হাজার লক্ষ লক্ষ পৃথিবীতে কোরআন এমনি মানুষের দেহের মধ্যে চলে আসে। তোমরা কাগজের কোরআন পড়ালেও এই মানুষের ব্রেনের কোরআন কেউ কখনো আটকাতে পারবে না, তাদের নোক্তা পর্যন্ত ভুল ধরতে পারবেন না, একটা আঁকা রেখার ভুল ধরার মতো ক্ষমতা কারণ নেই। এটাই হচ্ছে পবিত্র কোরআন। আর এই চ্যালেঞ্জটা আল্লাহ নিয়েছেন যে আমি কোরআন অবতীর্ণ করেছি এবং তার দায়িত্বভারও কার? আল্লাহ নিজেই নিয়েছেন, এর দায়িত্বভারও আমার। অতএব কিয়ামত পর্যন্ত কোরআনের বিরুদ্ধে যতই অপচেষ্টা করা হোক না কেন, কোরআন আল্লাহ যে দায়িত্ব, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল, আমি আমার কোরআনকে প্রতিষ্ঠিত করবই, ওয়ালাউ কারিহাল কাফিরুন, তাতে কাফেরদের যতই অসুবিধা হোক না কেন, এটা আল্লাহ চ্যালেঞ্জ। যাই হোক, পরিশেষে এটাই বলবো, পবিত্র কোরআন নিয়ে যতটুকু আমরা আলোচনা করেছি, পবিত্র কোরআন আমরা অধ্যয়ন করি, আমরা শিখি, আমরা অর্থ দেখি। এখন বাংলা কোরআনে বেরিয়েছে, অর্থগুলো আপনারা দেখতে পারেন। সন্তানদেরকে মানুষ করেন। আমি এর আগেও বলেছি, আজও বলছি, আপনারা যে ভুলটা করেছেন আপনার সন্তানদেরকে সেই ভুলটা করান না। আজকে 2 ছেলে আছে অনেকের, আমরা গিয়েছি তাদের বাড়ি, যে একটা ছেলেকে অন্তত মাদ্রাসায় দেন, 2টো ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার করবেন। অনেক বাবা মা তো, সব তো আপনাদের বাবা মারও তো একদিন মনে করেন ইঞ্জিনিয়ার করবে, ডাক্তার করবে, আপনারাও তো অনেকে হয়েছেন মনে হয়। 2টো ছেলে যাদের অন্তত একটা মাদ্রাসায় দিয়ে দেখেন তাতে লাভ আছে কিনা, আছে, যদি হয় লস হয়, সেটা আমরা তো শুধু বলছি না যে তাকে আরবি পড়িয়েই ক্ষান্ত রাখছি। একটা থাকলে একটাকেও দেন। আপনার এই এখন বর্তমান যে পরিবেশ পরিস্থিতি, আপনি বলেন, বাড়িতে রেখে, এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে এই ফোন নেই, বড় ফোন নেই।
আর আপনাদের একটা করে সন্তান, এই সন্তানের আপনারা কি বলছেন যে না ও আটকান যাবে না যদি কিছু করে ফেলে। আহারে, এখন থেকে এর এই যে পাওয়ারফুল ওপরে তুলি দিয়েছেন, এই পাওয়ারফুল আর জীবনে নামবে না, জীবনে আর নামাতে পারবেন না। আমার ছেলেটাকে আজকে আমি নিয়ে আসলাম, ক্লাস 4-এ পড়ে নিয়ে আসছে। মায়া 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 কিসে? সন্তান যদি মানুষ নেয় তো সন্তানের উপর মায়া করে কী হবে বলেন? ছেলে যাদের আছে অন্তত শিক্ষা দেন। আমরা তো বলছেন শুধু আরবির মধ্যে তাদেরকে গণ্ডি করে রাখছি। যদি বিথারি মাদ্রাসায় মাদ্রাসা সার্টিফিকেট, স্কুল সার্টিফিকেট একই মান। আমি তো সব জায়গায় গিয়েছিলাম, আমি আমার সার্টিফিকেট নিয়ে পুলিশে গেছি, কপাল ভালো ছিল না, সব জায়গায় একদম সামান্য সামান্য জায়গা থেকে ফিরে এসেছি। একবার সব হয়েছিল সামান্য আঙুল কাপার জন্য আমার এক জায়গা থেকে ফিরিয়ে দিয়েছে। রানে পাস, লিখিত এই পাস, মেডিকেল, শুধু এখানে গিয়ে আটকে যেতে কিছু টাকা দিলে হয়ে যেত, পুলিশের এতে টাকা দেয়নি। আমি বলেছিলাম এমনি হবে। তো আল্লাহ আসলে এটা আমার কপাল, হয়তো আল্লাহ ওই লাইনে নিয়ে যায়নি, এই লাইনে আমাকে রাখবে বলে এইটা এখন বিশ্বাস করি। যাই হোক, আপনার ছেলেকে শুধু আমরা আরবির জন্য আমরা রাখছি না, তাদেরকে সরকারি সার্টিফিকেটও তো দেওয়া হচ্ছে। তাহলে চিন্তাটা কেন হচ্ছে? এখানে হচ্ছে সেখানে 6টা মাস্টারও রাখা হয়েছে, তারা বাংলা অঙ্ক ইংরেজি সব কিছু পড়িয়ে দিচ্ছে। এত বড় সুযোগ থাকতেও যারা সন্তানকে এখনও অভ্যস্ত করছেন, জানি না আপনারা কী ভাবছেন এবং কীভাবে কী তৈরি করবেন। বাড়ির আজকে দেখেন না মাধ্যমিক ক্যান্ডিডেট কতজন আছে আমাদের এখানে, আজকের এই 2026 সালে কতজন ক্যান্ডিডেট। সেই ক্যান্ডিডেটের মধ্যে তারা টেস্টে কত নাম্বার পেয়েছে। যদি টেস্টে আপনার 80% ওপর নাম্বার না পায় তো বর্তমান সময় করবেটা কি? অতএব বলি এখনও সময় আছে। সময় থাকতে আপনার ছেলেটা যদি বাংলাও হয়, সেই সঙ্গে যদি ইলমি শিক্ষাটাও হয়, ইহকাল পরকাল উভয়কাল যখন হয়ে যাবে, কেন আপনি পিছিয়ে আছেন? একদিন আপনিও আপনার এই বাবার মতো আফসোস করবেন যে তাই তো ছেলেটাকে যদি ওই লাইনে পড়াতাম তাহলে আজকে ভালোই হতো। ইনশাল্লাহ আমি এই দিনের জন্য অপেক্ষা আছি। ওই জন্য সময় আছে, সময় থাকতে সময়ের মূল্যায়ন করেন। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যতটুকু শুনলাম, যতটুকু বোঝাতে পেরেছি, সম্পূর্ণ বোঝাতে পারি না, অক্ষম, তারপরও যতটুকু বুঝিয়েছি, আমরা যতটুকু শুনেছি, আল্লাহ তার উপরে যেন পুঙ্খানুপুঙ্খভাবে আমল করতে পারে সেই তৌফিক তুমি দাও। সকলে বলি আমিন। এ আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম। তুমি যদি দয়া করে পৃথিবীর কেউ দয়া থেকে বঞ্চিত করতে পারে না। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, অনেকে আছে ঋণী আছে, ঋণ থেকে তারা মুক্ত হতে পারে না। এমন যদি কেউ ঋণী থাকে তুমি তাদের ঋণ থেকে মুক্ত করে দাও, অসুস্থ থাকলে তাদেরকে সুস্থ করে দাও। যারা ঈমান নিয়ে চলতে চায় তারা যেন ঈমান নিয়ে চলতে পারে, তাদের কাছে যেন শয়তান না আসতে পারে। পৃথিবী থেকে যেদিন আমরা বিদায় নেব, ঈমানকে সঙ্গে নিয়ে যেন বিদায় নিতে পারি। কবরের মধ্যে যেন ভালোভাবে হিসাব দিতে পারি। হাসরের মাঠে যেন বাম হাতে আমলনামা না নিয়ে ডান হাতে আমলনামা নিয়ে জান্নাতের মতো সুখময় স্থানে যেতে পারি, সেই তৌফিক তুমি দাও। সকলে বলি আমিন। বারাকাল্লাহু ফাইন্নাহু জাওয়াদুন কারিমুম মালিকুম বারউফুর রহিম।